হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বর্ডার এখানে দেখাবো। এই ইন্ডিয়ার বর্ডার থেকে আমার বাসা প্রায় 2 কিলোমিটার এবং এখানে ইন্ডিয়ার সামনে আমার হচ্ছে খালা বাসা। তো আজকে আসছি এখানে এই ভিডিওটা বানানোর জন্য আসলাম খালা বাসায়। মোটামুটি জায়গাটা সুন্দর, কারণ এখানে আপনার ধান লাগাইছে, তো যার কারণে সবুজ। আর এইটা হচ্ছে পূজার সময়, তো যার কারণে এখানে কাশফুল ফুটছে ইন্ডিয়াতে। ভিডিওটা আপনাদের দেখাবো যে ইন্ডিয়াতে সুন্দর সুন্দর কাশফুল ফুটছে। তো পূজার সময় এই কাশফুলগুলো ফুটে, যার কারণে অনেক সুন্দর লাগে জায়গাটা। আর পাশে হচ্ছে নদী আছে আমাদের, এই নদীর পাশেও হচ্ছে আপনার কাশফুল ফুটে। তো এখানে বহুত দূর থেকে দেখার জন্য বা ছবি তোলার জন্য বা ভিডিও করার জন্য আসে লোকজন। সো আজকে আমি আপনাদেরকে শুধু ইন্ডিয়াটা দেখাবো, যে ইন্ডিয়ার বর্ডারটা, এবং ইন্ডিয়াতে এখানে কিছু অংশে ইন্ডিয়াতে ঢুকতে দেয় কিছু অংশে। তো আমি আপনাদেরকে ইন্ডিয়াতে একটু ঢুকায় দেখাবো ভিডিওটা। তো লেটস গো, আমার সঙ্গে থাকুন ভিডিওতে দেখার জন্য। যাওয়ার রাস্তা সামনে যে দেখতে পারতেছেন ওই তাল গাছ, এই তাল গাছটা ইন্ডিয়ার মধ্যে পড়ছে। আর এই যে বিজিবি বসার যে ক্যাম্প, বা হ্যাঁ ক্যাম্পই বলা হয়, এটার উপরেই ইন্ডিয়া, আর এইটা হচ্ছে বাংলাদেশ। তো আজকে ওয়েদারটা অনেক সুন্দর এবং আবহাওয়া অনেক সুন্দর, প্রকৃতিটা একেবারে অনেক সুন্দর লাগতেছে, যার কারণে আজকের ভিউটা অনেক মানে অসাম, যা বলে বোঝানোর মতো না, এটা অনুভূতি করার বিষয়। সো দেখতে থাকুন, আমি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো। প্রিয় বন্ধুরা, আমি আসলাম অবশেষে ইন্ডিয়াতেই। তো জায়গাটা অনেক সুন্দর লাগতেছে, কারণ আমার সামনে অনেক কাশফুল ফুটে আছে। আর এই হচ্ছে ইন্ডিয়া, আর এটা হচ্ছে বিজিবি ক্যাম্প, যেখানে বিজিবি পাহারা দেয় এই সীমানাকে। আর আমি ঠিক এখন যে জায়গাতে আছি এটা বাংলাদেশ সীমানা। আর এই যে পুল দেখতেছেন, এটা হচ্ছে ইন্ডিয়ার এবং বাংলাদেশের মধ্যবর্তী একটা সীমানা। আমি আপনাদেরকে এটা দেখাই তাহলে এটা হচ্ছে বাংলাদেশ সীমানা, আর যদি আমি এদিকে দেখাই তাহলে এটা হবে ইন্ডিয়ার সীমানা। আর এখন যে জায়গাতে দাঁড়ায় আছি এইটা ইন্ডিয়ার মধ্যে পড়ছে, এটা ইন্ডিয়া। আর এই যে তাল গাছ, এই তাল গাছ আগে খুব সুন্দর লাগতো আমাদের। এই তাল গাছ আর এই তাল গাছ এত সুন্দর লাগে যা বলে বোঝানোর মতো না, জায়গাটা খুব সুন্দর। আর এই যে দেখেন সামনে কাশফুল ফুটছে, কাশফুল এখন ফোটার সময়। তো আমরা সামনে যাব না, যেহেতু এটা ইন্ডিয়া, কারণ বিএসএফ সামনেই আছে, দেখলেই শ্যুট করে দিবে। তো ওদিকে না যাই, আমি এখান থেকে ভিডিওটা শ্যুট করব, কারণ এই যে আমি যে জায়গাতে খাড়া আছি এটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে। আমি দেখেন আমি পুরোটা ইন্ডিয়ার মধ্যে আছি। আর এই যে আমার সাইডে যে ধানের জমি, এটা হচ্ছে বাংলাদেশের, আর এইটা হচ্ছে ইন্ডিয়া। আর এটাতে কোনো আবাদ করা হয় না, কারণ এখানে আবাদ করার কোনো পরিবেশ নাই। তো যেহেতু কোনো পরিবেশ নাই, তো এখানে মাঠ, পুরাটে মাঠ। এখানে বাংলাদেশ থেকে এখানকার যে জনগণ বা এলাকার যে লোকজন, এরা বকরি চড়াইতে বা গরু চড়াইতে এখানে নিয়ে আসে, গরু বান্ধায় রাখে, খাওয়া দাওয়া হলে নিয়ে যায়। আর আমি একটু ভিতরে যাচ্ছি, সেই অত ভিতরে যাব না, একটু। তো দেখতে পাচ্ছেন এই ভিউটা। আমি নতুন ব্লগার, তো যার কারণে আমার কথাবার্তা একটু স্মার্ট নাও হতে পারে, হয়ে যাবে ইনশাল্লাহ। সো ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।